আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট চলে এসেছে। এই যে এতগুলো টাকা এসেছে ইউটিউব থেকে, আর এতদিন ধরে যে আমি কষ্ট করছি তা পুরো সফল হলো এই পেমেন্টটা হাতে পেয়ে। তো এটা কিভাবে হলো না হলো সব বলছি আমি। নমস্কার বন্ধুরা, সরস্বতী পাখিরা ব্লগসের প্রত্যেকটা সদস্যকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে বেলা 2:10 বাকি। এখন 10 মিনিট না 15 মিনিট, 5 মিনিট ফার্স্ট আছে ঘড়িটা। এখন 2:15 বাকি। আর ঘরের মোটামুটি সব কাজ, মানে ঘরের সব কাজই হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। আর এইবারে যাবো রান্নাঘরে আমার জন্য একটা খাবার বানাতে। রিসেন্টলি একটু ডায়েটে আছি, বিয়েবাড়ি এসেছে সামনে, তার জন্য প্রচুর মোটা হয়ে গেছি। আবার একটু রোগা হতে হবে। আমার তো এরকমই হয় যে রোগা হয়ে আবার মোটা হয়ে যাই, কখনো ডায়েটটা মানে মেনটেন করতে পারি না, কমিয়ে দিই, আবার খেতে খেতে বেড়ে যায়। একটু খেতে বেশি ভালোবাসি তার জন্য। তো এখন সামনে বিয়েবাড়ি আছে, তার জন্য একটু নিজেকে ঠিক দেখাতে হবে। তো এখন আবার কালকে থেকে 1 তারিখ থেকে ডায়েটে রয়েছে, আর আজকে হচ্ছে 2 তারিখ। তো চলো রান্নাঘরে যাই, একটা খাবার বানাবো আমার জন্য, সেটা তোমরাও দেখো কি খাবার বানাচ্ছি, আর আমিও যাই বানাই তাড়াতাড়ি করে। আর তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ। খাবারটা বানানোর আগে কিছু কাজ আছে করে নিই। বেসনটা আছে, এটা একটু ঢেলে রেখে দিই, আর একটু ছোলা ভিজাবো রাতের জন্য। বেসনটা তো এক্ষুনি লাগবে, এখানেই থাক। এখানে আমি একটু ওটসের গুঁড়ো করে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু বেসন মেশাবো। আর একটু পেঁয়াজ লঙ্কা কেটে আর একটু জল দিয়ে ওই গোলা রুটির মতনই বানাবো, কিন্তু ওটস দিয়ে। খাবারটা তো হয়ে গেছে, আর আজকে পুরো ভেঙেও গেছে, কেন বুঝতে পারলাম না, হয়তো কম তেল দিয়েছি বলে এই জন্য। জানি না কতদিন করতে পারবো ডায়েটটা, কিন্তু চেষ্টা করবো পুরো এই মাসটা কন্টিনিউ করার, আর একটা ভালো ওয়েট লস করার। তাহলে চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা একটু মেশিনে কাজ ছিল, সেটা কমপ্লিট করে তো বিকেলবেলা ভালো লাগছিল না, ভাবলাম একটু বাইরে দিয়ে ঘুরে আসি। আর রাস্তায় দেখো আমাদের এখনও পর্যন্ত জল কত, এখানে সারা বছরই এবারে জল থাকছে। এই শীতকালের মধ্যে জলে পা দিয়ে দিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু ঘরে একা একা লাগছিলো খুব, তাই জন্য একটু ঘুরতে যাচ্ছিলাম। আর আমি এই জলের জন্যই বেশি বেরাই না বাইরে, জানো তো, খুব একটা মানে ওই সপ্তাহে একদিন হলে একটু বাইরে মায়ের কাছ থেকে ঘুরে আসি। তো আমি 6 মাস ধরে ভিডিও করছি, 6 মাস না 7 মাস 8 মাস হয়ে গেল ভিডিও করছি। সেই মে মাসের 29 তারিখ থেকে ভিডিও করা শুরু করেছি। এখন হচ্ছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। তো আজকে এই ভিডিওটা আমি পোস্ট করছি যে আমার ফার্স্ট পেমেন্ট এসেছে, কিন্তু না, এটা আমার ফার্স্ট পেমেন্ট না। আমার এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি। তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে আমি এরকম পেমেন্ট পাবো কোনো এক সময়। তো এইখানে আর রয়েছে মোট 50,000 টাকা। আর এইটা আমার ঘরের মানে ঘর হবে, যে আমি তোমাদেরকে বলেছিলাম যে সামনের মাসে লোন তুলবো ঘর হওয়ার জন্য। তো সেই লোন থেকেই মানে লোন তুলেছিলাম 1 লাখ টাকা। তো সেখান থেকে এই 50,000 টাকা নিয়ে আমি ভিডিও করতে বসেছিলাম। আর হচ্ছে আমারও মানে ফার্স্ট পেমেন্ট পেলে কীরকমভাবে ভিডিও হয় সেটা একটা এক্সপিরিয়েন্স করার ছিল, যে সবাই মানে কীরকমভাবে বলে যে আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট চলে এসেছে। তো সেটাও আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে কীরকম লাগলো না লাগলো ভিডিওটা। মানে বলতে গেলে এতটা আনন্দ হলো যে যখন আমি বললাম যে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট চলে এসেছে, তখন এতটা পরিমাণে আমি আনন্দ পেলাম যে মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু জানি না কবে এই দিনটা আসবে আর আমি ইউটিউব থেকে সত্যি করেই ফার্স্ট পেমেন্ট পাবো। যদি ভগবানের আশীর্বাদ থাকে আর তোমাদের ভালোবাসা, তোমাদের বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা আমার সাথে থাকে, তাহলে হয়তো একদিনকে আমি পাবো ঠিকই। তো তোমরা কেউ রাগ করো না, আমি এরকমভাবে ভিডিওটা শুরু করলাম বলে। তো তোমাদের সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম।
তো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে এই ভিডিওটার মতন একটা অরিজিনাল ভিডিও আমি বানাতে পারি যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পেলাম। তো এই ভিডিওটাতে এখন ফেক, একটা অরিজিনাল ভিডিও যাতে বানাতে পারি সেই জন্য তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। আর চ্যানেলটা কিন্তু এখন সময় ওই রাত 9টার মতন, আর এখন রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। তো রান্না করব রুটি, আর ওই সকালবেলা যে ছোলাটা ভিজালাম না দুপুরবেলা, ওই ছোলা তরকারি বানাবো। আর আমি এখানে সব কিছু রেডি করে নিয়েই বসেছি, আটাও মাখা হয়ে গেছে। আর এখানে আমার মানে যে তরকারি বানাবো, পেঁয়াজ কাটা, টমেটো কাটা, আদা রসুন বাটা, প্রত্যেকটা জিনিস রেডি হয়ে গেছে আমার। সব কিছু রেডি করে একেবারেই আমি রান্না করতে বসেছি। আর যখন হাতে সময় থাকে না আমি সব কিছু রেডি করেই বসি, যখন তাড়াহুড়ো থাকে তখন হয়তো করতে করতে রেডি করি, কিন্তু সময় থাকলে রেডি করে বসি। তার কারণ যে রেডি করে বসলে তোমার মানে আমার খাটনিটা একটু কম হয় মনে হয়, যে একেবারে বসে বসে সব কিছু রেডি করে নিলাম আর তারপরে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা রান্না কমপ্লিট করে নিলাম। এই যে এখানে আমার তরকারিটাও হয়ে গেছে আর রুটিটাও করব আমি এখন করে নিচ্ছি। এখন ওই 10টার মতন বাজে আর আমি খেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি একটু ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি, যেটা তোমাদের সকালে বললাম যে ডায়েটের মধ্যে রয়েছি। তো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। যদি আজকে রাত্রিরে দেরি করে খাই তাহলে কালকে দুপুরেও খেতে অনেকটা দেরি হবে, সেই জন্য খেয়ে নিচ্ছি। আর বড় আস্তে আস্তে সেই 11:30 12টা বেজে যাবে, তাই জন্য ও বলেছে আমাকে যে তুমি খেয়ে নিও, আমি এসে খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর ওই প্র্যাঙ্কটার জন্য তোমরা কিন্তু কেউ রাগ করো না, আবারও বলে দিলাম সরি, যে ওই প্র্যাঙ্কটার জন্য তোমরা কেউ রাগ করো না। চলো সবাইকে টাটা, গুড নাইট।